যুক্তরাষ্ট্রে একই দিনে দুইটি ভয়াবহ ঘটনা, টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, জর্জিয়ায় ঐতিহাসিক আদালতে অগ্নিকাণ্ড। কাকতালীয় নাকি এর পেছনে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র? প্রশ্ন উঠছে, ইরানের স্লিপার সেল কি ইতোমধ্যেই সক্রিয়? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। এর মধ্যেই মার্কিন প্রশাসন বলছে টেক্সাস ও জর্জিয়ার ঘটনাগুলো দুর্ঘটনা। তবে গোয়েন্দা মহলের একটি অংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। সম্প্রতি টেক্সাসের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রায় 3.8 লাখ ব্যারেল দৈনিক উৎপাদনক্ষম এই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা অনুভূত হয়। পরে পুরো এলাকা খালি করে দেয় প্রশাসন। একই দিন দুপুরে জর্জিয়ার ফ্লয়েড কাউন্টির শতাব্দী প্রাচীর আদালতে আগুন লাগে। মাত্র অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। বিচারক ও আইনজীবীদের উদ্ধার করা হলেও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়। দুটি ঘটনার মধ্যে দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। তবুও একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে এমন ঘটনা ঘটায় সন্দেহ দানা বাঁধছে। কিছু গোয়েন্দা কর্মকর্তাদের মতে এটি হতে পারে স্লিপার সেল, অর্থাৎ দীর্ঘদিন ধরে সুপ্ত অবস্থায় থাকা গোপন নাশকতাকারীদের কাজ, যারা নির্দেশ পেলেই হামলা চালায়। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং মার্কিন প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। কিন্তু যদি এই সন্দেহ সত্যি হয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।